শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি, আমার এই ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, বাবু তো সকালে ঘুম থেকে উঠেছে, সেই জন্য ওকে কোলে নিয়ে আমি দেখো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো। তো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে গিয়ে ঘরটা মুছে নেবো। বাবুকে নিয়ে স্কুলে যাব, সেই জন্য সকাল সকাল কাজগুলো সব করে নিচ্ছি। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাবুকে নিয়ে ঢুকেছিলাম যাই রুমটাতে, তো সেখানে ঝাড় দেওয়ার জন্য ঢুকলাম। তারপরে ওখানে দেখলো অনেকগুলো খেলনা আছে পালংটার মধ্যে, সেই জন্য খেলনাগুলোর সঙ্গে খেলা করছে, আমি ওকে ওখানে রেখে দিয়ে চলে এলাম। তো দেখো, এর মধ্যে আমার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ঘরগুলো সব মুছে নেবো। তো সবাই উঠে পড়েছে, আমিও ঘরটা মুছে নিচ্ছি আর বাবুকে রেডি করাতে হবে। তো বাবুর এখনো খাওয়া হয়নি, ওকে চা দিতে হবে চা খাওয়ার জন্য। তো মা চা এনে দিল, চা খাবে, চা রুটি খাবে। তো ও নিচে খাবে বসে বসে, ওপরে খাবে না সেটাই আমাকে বলতে গেল। তো যাই হোক, ওকে নিচে দিয়ে দেবো চা রুটিটা খাওয়ার জন্য। তো দেখো, নিচে দিয়ে দিয়েছি চা রুটি খাওয়ার জন্য, আর রুমটা মোছা হয়ে গেছে। তো চাটা খাওয়া হয়ে যাক, আর আমি এর মধ্যে ঘরটা মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে পরে মুখ হাত ধুয়ে আমিও রেডি হয়ে যাব। তো দেখো, ঘর মোছা হয়ে গেছে, এখন দুয়ারটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যে জলটাই ঘরটা মুছলাম সেই জলটা আমি দেখো দুয়ারের মধ্যে ঢেলে দিলাম। কি বলো তো, সাবান গুঁড়ো দিয়েছিল, সেই জন্য আমি এই জলটাই ঢাললাম, তাহলে ময়লাগুলো যত আছে সব উঠে যাবে, সেই কারণে। তারপর আরেক বালতি জল দিয়ে দেখো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে যাবে, আর তারপরে গিয়ে মুখ হাত দিয়ে আমি রেডি হয়ে যাব। তারপরে বাবুকে রেডি করাবো স্কুলে যাওয়ার জন্য। তারপরে আমাকে টিফিন বানাতে হবে, টিফিনটা বানানো হয়নি। তো যাই হোক, আগে আমি সবগুলো কাজগুলো কমপ্লিট করিনি, তারপরে গিয়ে টিফিনটা বানাবো মুখ হাত ধুয়ে পরে। তো দেখো, আমার তো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি মুখ হাত ধুয়ে রান্নাঘরে টিফিন বানাবার জন্য। রুটি আর একটা ডিম ছিল, ডিম দিয়ে দেখো রুটির সঙ্গে করে দিচ্ছি রোলের মতন, দুটো নিয়ে যাব দু ভাই বোনের জন্য। তো একটা হয়ে গেছে বানানো, আরেকটা করে নিচ্ছি, ও শুধু সিম্পল ডিম দিয়ে আর রুটি দিয়ে পরে করে দিলাম। তো যাই হোক, সস দিয়ে দেবো, তাহলে ওদের এটা টিফিন খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, টিফিনটা বানানোর পরে দেখো আমি এখন টিফিনটা রেখে দেবো, তারপরে গিয়ে একটু ঠান্ডা হোক, অনেকটাই গরম আছে, টিফিনের মধ্যে রাখলে কি বলো তো একটু অন্যরকম গন্ধ করবে, সেই কারণে একটু ঠান্ডা হলো তারপরে দেখো টিফিনের মধ্যে রেখে দিচ্ছি। আর দুটো টিফিন নিয়ে যাচ্ছি না, একটার মধ্যেই দিচ্ছি, কারণ যেহেতু দুটো রুটি নিয়ে যাব, রোল বানিয়েছি সেই কারণে, আর অন্য কিছু দিই নেই, শুধু সস দিয়েই খাবে। তো তারপরে রেডি হয়ে গেছি, আর দেখো এখানে বসে পড়েছি গাড়িতে, ভাইয়ের সঙ্গে যাচ্ছি, ভাই আমাদেরকে পৌঁছে দিয়ে আসবে, আর তারপরে আমি চলে আসবো টোটো বা অন্য কিছুতে। তো ওর মাকেও টাটা করছিল। তো যাই হোক, চলো আমি স্কুলে চলে যাই। পরে আর কোনো ভিডিও করিনি, দেখো একেবারে ছুটির পরে ভিডিওটা করলাম। তো টোটোতে বসেছি, ওদেরকে কিছু চকলেট কিনে দিলাম, আর তারপরে গিয়ে আমি টোটোতে চাপলাম। তো টোটোতে দেখো বসে পড়েছি, আর আমি ঘর চলে এলাম। তারপরে টোটো থেকে নেমে পরে একটু হাঁটলাম, তারপরে চলে এসেছি ঘর। তো দেখো ঘর এসে আমি আগে স্নান করলাম, তারপরে কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলার জন্য। তো চলো বন্ধুরা, কাপড়গুলো আমি মেলে নিই, আর তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন স্কুলে খেলা করাচ্ছি, যেহেতু সামনে প্রোগ্রাম আছে সেই কারণে। তো স্কুল ড্রেসটা এতই নোংরা হচ্ছে যে প্রত্যেক দিন স্কুল থেকে এসে পরে আমাকে স্কুল ড্রেসটা কাচতে হচ্ছে। তো যাই হোক, রোদটা আছে সেই জন্য দেখো স্কুল ড্রেসটা আমি ভালো করে কেচে মেলে দিলাম, যাতে জলদি শুকায় আর কি। তো যাই হোক, যেহেতু সাদা ড্রেস সেই জন্য প্রচুর নোংরা হয়, তো তাও আমি দেখো কেচে মেলে দিয়েছি। তো আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, তারপরে চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখো উঠানটার মধ্যে যে গাছগুলো লাগানো আছে সেগুলো আমি এখন জল দিয়ে দিচ্ছি, নারকেল গাছ, মানি প্ল্যান্ট, অনেক কিছুই আছে। তো সেগুলোতে জল দিয়ে দিলাম, আর তারপরে রান্না করার পরে যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর জল খাবারের কিছু বাসন ছিল। আর এখন কড়াইটা ধুয়ে নিই, যেহেতু আরও একটা দুটো সবজি বাকি আছে, সেই জন্য যতগুলো হয়েছিল আমি সেগুলো টাইম কলে জল দিচ্ছি, ওই জন্য ধুয়ে নিচ্ছি। জলটা কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, দেখো বাসনগুলো মাজতে মাজতে জলটা বন্ধ হয়ে
গেছে, আর আমি তো বললাম তোমাদেরকে যে জলটা বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আর দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি, আর এখন আমি সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার বাসনগুলো তো আগে মাজা হয়ে গেছে, তো এখন ভালো করে ধুয়ে নেব, আর তারপরে গিয়ে গ্যাসটা পরিষ্কার করতে হবে। গ্যাসটা পরিষ্কার করতে বাকি আছে, যেহেতু এক দুটো সবজি এখনো বাকি আছে, হয়নি, সেই কারণে। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো, বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানটা ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে দেবো, যেহেতু এখানে বাসনগুলো ধুলাম, সেই কারণে অনেক কিছুই পড়ে আছে, তো সেগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। আর এখানে জল ফেলবো না, উঠোনটা এবারে শুকাবে, রোদ আছে অনেকটাই, তো শুকিয়ে যাবে, তো সেই কারণে দেখো আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি এখানটা। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর কি বলো তো, দেখো আমার এদিকে বাসনটা ধোয়া হয়ে গেছে, আর মা ওদিকে সাইকেলটা নিয়ে এলো। বাবু ওরা বাইরে সাইকেল চালাচ্ছিল, সেই সাইকেলটা বাইরে ফেলে দিয়ে চলে এসেছিলো, সেই কারণে মা এখান থেকে সাইকেলটা নিয়ে এলো। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করার জন্য। তো গ্যাসটা এখন আমি ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নেব, আর তারপরে গিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। রান্না সব হয়ে গেছে, আর উনুনটাতে লাতা দিতে বাকি আছে, তো উনুনটা ভালো করে আমি গোবর দিয়ে লাতা দিয়ে নেবো। তো তার এই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। তো গ্যাসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম। আর দেখো চলে এসেছি উনুনটার কাছে, উনুনটা লাতা দেওয়ার জন্য। তো একটু গোবর নিয়ে এসেছি আর একটা নাতা নিয়ে এসেছি। দেখো এখন উনুনটা ভালো করে লাতা দিয়ে লেপে নিচ্ছি, যেহেতু রান্না করা উনুনেও রান্না হয়, সেই কারণে। তো কিছুগুলো রান্না গ্যাসে করা হয় আর কিছুটা উনুনে রান্না করা হয়। তারপরে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে গিয়ে রান্নাঘরটা মুছে নেব। তো এখন রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো আমি শুধু এখন ধরো গ্যাসটা পরিষ্কার করলাম, আর তারপরে উনুনটাই দেখো লাতা দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো উনুনটা আগে ঝাড় দিয়ে নিলাম, লাতা দেওয়ার পরে নাকি উনুনটা ঝাড় দিতে হয়, সেই কারণে উনুনটা ঝাড় দিয়ে নিলাম। আর অনেকগুলো দেখো জল আছে, যেহেতু টাইম কলের জল, সেই কারণে কখন বন্ধ হয়ে যাবে বলা মুশকিল। তো হয়তো এক দুদিন দেয় না, সেই কারণে আমাদেরকে জলটা এরকম ভরে ভরে সব জায়গার মধ্যে রেখে দিতে হয়। তো যাই হোক, জলগুলো সব ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে, আর ওদিকে সব কাজগুলো হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি অনেকক্ষণ পর, দেখো খাওয়া দাওয়া করার পরে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, আর তারপরে সব বারান্দা ঘর আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা, অনেকক্ষণ পর দেখো খাওয়া দাওয়া করার পরে এঁঠো বাসন সব ধোয়া হয়ে গেছে, আর তারপরে দেখো চলে এসেছি আবার ঘরগুলো ঝাড় দেওয়ার জন্য। তো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে এখন দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠানটা ঝাড় দেবো। তো তার আগে দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিই, ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি অনেকক্ষণ পরে। এটা আর কি টাইম ওই 4:30 ওরকম হচ্ছিল টাইম। তো যাই হোক, অনেকক্ষণ পর ভিডিওটা করলাম, অনেকক্ষণ পরে ঝাড় দেওয়া হলো। তো খাওয়া দাওয়া করার পরে বাসন কোসন ধুয়ে একটু রেস্ট নিয়েছিলাম, বাবুকে একটু পড়াচ্ছিলাম। যাই হোক, তারপরে দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা ভালো করে। তো উঠানটা ঝাড় দিতে চলে এসেছি, দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখন কতটা রোদ আছে, তো যাই হোক, যেহেতু শীতকাল সেই জন্য রোদ আছে, কিছু মনে হচ্ছে না, রোদটা ভালোই লাগছে। তো গ্রীষ্মকাল হলে এটা হতো না, এত রোদে উঠানটা ঝাড় দিয়ে যেত না। তো যাই হোক, এখন আমি উঠানটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠানটা অনেকটাই বড়, অনেকটাই সময় লাগে ঝাড় দিতে। তারপরে দুয়ার সাইডটাতে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ওই সাইডটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে 5:40। তো এখন আমি চা করে নেব, অনেকক্ষণ পর আবার ভিডিও করলাম, তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আমি চা বস করেছি, লাল চা। তো তেজপাতা দিয়ে লাল চা করব। তো দেখো চা পাতা আমি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি চিনি, আর দুটো দিয়ে দেবো তেজপাতা। তো তেজপাতা দিয়ে চা করব। ওদিকে বাবার জন্য ছোলা ভিজতে দেওয়া হয়েছিল, সেটা সিদ্ধ করে নেব। তো কুকারে দিয়ে দিচ্ছি ছোলা, একটু নুন আর জল দিয়ে সিদ্ধ করে নেব। তো ওদিকে চাটা বস করেছি আমি, এদিকে গ্যাসটাতে আরেকটা উনানে চাপাবো, যেহেতু এটা জলদি করে সিদ্ধ করতে হবে, সেই কারণে। কারণ বাবা জলদি খায় খাবার, রাত্রে খাবারটা বাবা জলদি খায়, সেই জন্যে। তো দেখো সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ওদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটা নিয়ে পরে মাকে দিয়ে দেবো। তো দেখো চাটা কি সুন্দর ফুটে উঠেছে। আর চলো চাটা আমি মাকে দিয়ে আসি।
আর চা খাওয়ার পরে রুটিটা করে নেবো, আটাটাও মাখা হয়ে গেছে। তো তারপরে বাবু ওদেরকে পড়তে বসাতে হবে, সেই জন্যে দেখো এখন আমি রুটিটা করে নিচ্ছি জলদি করে, যেহেতু শীতকাল, বাবু ওরে জলদি ঘুমাবে, দুপুরে ঘুমায়নি, দুপুরে একটু পড়তে বসছিল। আর এখন আমি রুটি করে নিচ্ছি, রুটি করার পরে ওদেরকে চা রুটি একটু খাওয়াবো আর তারপরে গিয়ে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা রুটিটা করে নিই। মাকে তো চা দিয়ে এলাম, চা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে ছোলাটা সিদ্ধ হতে দিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে, সেটা নামাইছি। আর তারপরে ওই ছোলাটা ভালো করে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ছকে নেবো। তো যাই হোক আমি করবো না, মা করবে। আমি রুটিটা করে চলে যাচ্ছি, ওদিকে পড়তে বসাবো। সেই কারণে তো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। তো আমি একটা একটা রুটি করি, যাই হোক সবাই পছন্দ করে না, দুটো তিনটা রুটি করলে, তো একটা একটা আমি রুটি করি। তো রুটি করার পরে চলে এসেছি সব বাগা গোছা করে এখানে পড়তে বসাতে। দেখো রুমের মধ্যে তিনজনকে নিয়ে বসে পড়েছি পড়ানোর জন্য। তো এটা আমার জায়ের মেয়ে, এটা আমার মেয়ে আর ছেলে। তো সবাই বসে পড়ছে পড়তে, দেখো শুয়ে উঠে বসে কত কিছু করে পড়তে বসছে। তো যাই হোক ওদেরকে আমি পড়াই, ওদের সঙ্গে বকর বকর করতে হয় অনেক কিছুই, তবে যে পড়ে। তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি।